ক্লাস সাধারণত প্যাটার্নের ক্লাসটা নিয়ে তারপরে ট্রেন লাইনটা দেখাই। তো এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলকে যদি রেড ক্যান্ডেল দ্বারা ঢেকে ফেলে তাহলে সেটাকে বলা হয় অ্যাঙ্গালফিং, সেটাকে বলা হয় অ্যাঙ্গালফিং। এনগালফিং। যদি রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল দ্বারা ঢেকে ফেলে তাহলে সেটাকে বলা হয় আমাদের অ্যাঙ্গালফিং। এখন এটা হচ্ছে আমাদের জন্য বুলিশ অ্যাঙ্গালফিং, আর এটা হচ্ছে আমাদের জন্য বিয়ারিশ বেয়ারিশ এনগালফিং। অ্যাঙ্গালফিং। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য বেয়ারিশ অ্যাঙ্গালফিং, আর এটা হচ্ছে আমাদের জন্য বুলিশ অ্যাঙ্গালফিং। বুলিশ এনগালফিং। এর একটা বৈশিষ্ট্য আছে। আমি, আপনারা যেহেতু আমার ইউটিউবের ভিডিও দেখছেন, আমি ক্লাসটা লং করব না, শর্ট করব। তো এটা হচ্ছে আমাদের, এটাও তো ঢেকে ফেলছে তাই না, এটাও ঢেকে ফেলছে। কারণ এই আপনি যদি এই গ্রিন ক্যান্ডেলের এই পাশে দাঁড়ান তাহলে কি রেড ক্যান্ডেলটা দেখতে পাবেন? পাবেন না। আপনি যদি এই গ্রিন ক্যান্ডেলের এই পাশে দাঁড়ান রেড ক্যান্ডেলটা দেখতে পারবেন না। আপনি যদি এই রেড ক্যান্ডেলের এই পাশে দাঁড়ান তাহলে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পারবেন না। তো এটাকে বলা হয় ঢেকে ফেলা। তো এখানে এই দুইটা অ্যাঙ্গালফিং, থার্ডটা অ্যাঙ্গালফিং না। অ্যাকচুয়ালি এটা ফরেক্সের ভাষায় এটাও অ্যাঙ্গালফিং, ফরেক্সের ভাষায় এটাকেও বলা হয় অ্যাঙ্গালফিং। অ্যাকচুয়ালি এই প্যাটার্নটার নাম কি? অ্যাকচুয়ালি এই প্যাটার্নটার নাম হচ্ছে আউটসাইড বার। কি নাম? আউটসাইড আউটসাইড বার। 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 তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের বুলিশ আউটসাইড বার। কেন? প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50% এর কম, গ্রিন ক্যান্ডেলের 50% এর কম। কম। যদি প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের 50% এর বেশি থাকে, আবার রেড ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলের থেকে বড় থাকে, কথাটা ভালো করে বুঝবেন, এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই রেড ক্যান্ডেলের 50% এর বেশি আছে না, তাহলে এটা আমাদের জন্য অ্যাঙ্গালফিং। আর যখনই 50% এর কম থাকবে তখনই এটাকে আমরা বলবো আউটসাইড বার। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখানে আমি, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। এখন রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা কি রেড ক্যান্ডেলের 50% এর বেশি? না। তাহলে এটা আমাদের বিয়ারিশ আউটসাইড বার। এটা আমাদের কি? বিয়ারিশ আউটসাইড বিয়ারিশ বার। আউটসাইড বার। আর যদি আমাদের 50% এর বেশি হয়, যেমন এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেলের 50% এর বেশি, তাহলে এটা হচ্ছে আমাদের বিয়ারিশ অ্যাঙ্গালফিং। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের 50% এর বেশি, এটাকে বলা হচ্ছে আমাদের বুলিশ অ্যাঙ্গালফিং। আর এখানে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের 50% এর কম, তাই এটাকে বলা হচ্ছে বুলিশ আউটসাইড বার। ক্লিয়ার সবাই? আউটসাইড বার, বুলিশ আউটসাইড বার। আচ্ছা, এখন এর সাথে সাথে আমরা শিখবো মাইক্রো লেভেল। আমরা কি শিখবো? মাইক্রো লেভেল। এখন একটা রেড ক্যান্ডেলকে যখন আমাদের কোনো বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট করে, যখন কোনো বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট করে, তখন আমাদের এই যে এটা প্রত্যেকটা ক্যান্ডেলের এক একটা মানে কয়টা লেভেল আছে? যদি রিজেকশন না থাকে তাহলে এই ক্যান্ডেলে কয়টা লেভেল? 3টা লেভেল। যদি আপার রিজেকশন থাকে তাহলে এই ক্যান্ডেলে কয়টা লেভেল? 4টা লেভেল। যদি লোয়ার রিজেকশন থাকে তাহলে এই ক্যান্ডেলে কয়টা লেভেল? 5টা লেভেল। একটা হচ্ছে লো পয়েন্ট, একটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, একটা হচ্ছে মিডল অফ দ্য ক্যান্ডেল, একটা হচ্ছে ক্লোজিং প্রাইস, একটা হচ্ছে আমাদের হাই পয়েন্ট। ক্লিয়ার? তাহলে আমাদের যে প্রিভিয়াস রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের যে আমাদের যে মাইক্রো লেভেল ছিল, সেই মাইক্রো লেভেলটাকে কি আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট করেনি? করছে? কথা বলেন, এটা আমাদের লেভেল না? হ্যাঁ করেছে। এটা আমাদের একটা মাইক্রো লেভেল। মাইক্রো লেভেলটাকে ব্রেকআউট করেই তো আমাদের অ্যাঙ্গেল করছে, তাই না? তাহলে এই মাইক্রো লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তাহলে এটা আমাদের এখন কি লেভেল? এটাকে এখন আমরা কি বলবো? লেভেল। এখন যেহেতু ব্রেকআউট করছে, আমরা ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য। আমরা ওয়েট করব
রিট্রেসমেন্টের জন্য। আমরা রিট্রেসমেন্ট নিব, দেন ট্রেড করব। রিট্রেসমেন্ট যদি হয় আমাদের, তবে আমরা এই এঙ্গালফিং এর ক্ষেত্রে ট্রেড করব। রিট্রেসমেন্ট না হলে কোথায় রিট্রেসমেন্ট নিয়ে ট্রেড করব, কোথায় রিট্রেসমেন্ট ছাড়া ট্রেড করব, সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে আমাদের দরকার রিট্রেসমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেভেল। যদি আমাদের কি লেভেলে ক্যান্ডেল কি লেভেলে টাচ করে বা কি লেভেলের উপরেও যদি ক্লোজ হয়, যদি গ্যাপ থাকে, আমরা তাও ট্রেড নিতে পারবো। কিন্তু কি লেভেলে টাচ করলে ধরেন লোয়ার রিজেকশন, আপার রিজেকশন থাকতে পারে। যদি আমাদের এখানে কি লেভেলের উপরে একটা রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তবে আমরা পরবর্তী ক্যান্ডেলে কি করব, আপের জন্য ট্রেড প্লেস করব। ক্লিয়ার? পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব। কিন্তু শর্ত হলো, আমি এখানে কয়েকটা সিচুয়েশন আপনাদেরকে দেখাবো। এই কয়েকটা সিচুয়েশনের ভিতরে আপনারা বুঝে যাবেন কোনটাতে ট্রেড করা যাবে, কোনটাতে ট্রেড করা যাবে না। তো এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। আমি কয়েকটা সিচুয়েশন দেখাচ্ছি, আপনারা এমনিতেই বুঝে যাবেন কোনটাতে ট্রেড করবেন, কোনটাতে করবেন না। আচ্ছা, এখন এখানে আমাদের এটাও তো অ্যাঙ্গেলফিং, তাই না? যেহেতু ঢেকে ফেলছে, কিন্তু এটার কি লেভেল কোনটা? এটা কথা বলেন, কি লেভেল কোনটা? এইটা। এখন এই কি লেভেলের উপরে যদি কোনো রেড ক্যান্ডেল হয়, তাহলে সেই রেড ক্যান্ডেলটাকে কতটুকু ছোট হতে হবে? একেবারেই ছোট একটা ক্যান্ডেল হতে হবে, তাই না? একেবারেই ছোট একটা ক্যান্ডেল হতে হবে। তাহলে এই এরকম ছোট বডি, এরকম ছোট বডির ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে ট্রেড করতে কি করছি আমি? বারণ করছি। তাহলে এই ধরনের যখন আমাদের ক্যান্ডেল হবে, তখন আমরা এই ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। আচ্ছা, এখন এটাও আমাদের কি লেভেল, কি লেভেলের উপরে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে। ক্যান্ডেলটা আমাদের মোটামুটি একটু বড়ই আছে বডিটা, বাট রিজেকশনটা আমাদের অনেক বড়। আমরা এটাকেও আমরা অ্যাভয়েড করব। এটাকেও আমরা কি করব? অ্যাভয়েড করব। রিজেকশন গুলো আমাদের অনেক লং লং রিজেকশন, ঠিক আছে? উপর থেকে হিউজ পরিমাণ সেলিং প্রেসার, নিচ থেকে হিউজ পরিমাণ আমাদের বাইং প্রেসার। অনেক সময় ক্যান্ডেল এখানে নিচ থেকে রিজেকশন নিয়ে গ্রিন হয়ে যায়, আবার অনেক সময় উপর থেকে রিজেকশন নিয়ে এসে ক্যান্ডেল রেড হয়ে যায়। বুঝাইতে পারছি? যাই, যার কারণে আমরা এই ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। এখন এখানে আমাদের কি লেভেল, আমাদের কি লেভেলে ক্যান্ডেল টাচ করছে, নিচ থেকে রিজেকশন আছে, উপর থেকে রিজেকশন নাই, আমরা ট্রেড করব। কারণ ক্যান্ডেলের বডিটা মোটামুটি আমাদের একটু বড় আছে, আমরা ট্রেড করব, তাই না? আমরা ট্রেড করব। কিন্তু যদি নিচ থেকে রিজেকশন না থাকে, যদি শুধু উপর থেকে রিজেকশন থাকে, এরকম লং রিজেকশন, তাহলে আমরা এখানে ট্রেডটাকে কি করব? অ্যাভয়েড করব। ক্লিয়ার টোটাল বিষয়টা? তাহলে আমরা লস ট্রেড গুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা এমনিতেই প্রফিটেবল ট্রেডার হয়ে যাব ইনশাআল্লাহ, তাই না? বিষয়টা এরকম না?